ভাই আমি মনে করেন বিবাহিত মাই, আমার একটা বাচ্চা আছে, এরকম জানা কোনো অবিবাহিত ছেলেরা বিয়ে করবে না। যদিও করতে চায় তাহলে টাইম পাস করার জন্য করতে চাইবো। আমি একটা বয়স্ক লোক চাই, বিয়ের সাথে করছে, সংসার নাই কিংবা সংসার থাকেও যদি কোনো সমস্যা থাকে মনে করেন এইরকম। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপুর নাম কি আপনার? আমার নাম মুস্তাদ। মাশাআল্লাহ, কত সুন্দর নাম, দেখে তো মাশাআল্লাহ বেশ সুন্দর। বিয়ে শাদী করছেন নাকি? বিয়ে শাদী করছিলাম, আগে একটা বাচ্চা আছে। ও, আগে একটা বিয়ে করছিলেন, বাচ্চা আছে, কিন্তু স্বামী নাই নাকি? না, স্বামী নেই। আচ্ছা, স্বামী নাই কেন? স্বামী নেই, স্বামীকে টাকা পয়সা চাইতো, দিতে পারে নাই, দিতে স্বামীকেও চলে গেছে। আচ্ছা, তো অনেকে তো বলে সব কিছু মেয়ের ছেলেদের দোষ, মেয়েদের কোনো দোষ নাই। মেয়েদের দোষ তো আছে, দোষ না থাকবে? এই যে টাকা দিতে পারিনি এটাই দোষ, এতে না তো আমি দোষ দেখি না কোনোখানে। প্রেম করে বিয়ে করছিলেন নাকি? প্রেম করে বিয়ে করি না ভাই। পরিবার পরিবার দিছিল? হ্যাঁ, প্রেম করে বিয়ে বসলে কি আর টাকা পয়সা চাইতো? যারা ভালোবাসে বিয়ে করে তারা কোনোদিন টাকা পয়সা চায় না। এমনিতে বিয়ে হয়েছিল দিকে তাই কি টাকা পয়সা চাই? সংসার করছিলেন কত বছর? বেশি করি নাই, 2 বছরের মতো নেবে, 1.5-2 বছর। কখনো চিন্তা করছিলেন যে 1.5-2 বছরের মাথায় সংসারটা ভেঙে যাবে? না দাদা, চিন্তা করে রাখি আর কি, বিয়ে শাদী বসে। আচ্ছা, তো এখনকার বিয়ে শাদী করবেন? বিয়ে শাদী করার জন্য চাইছি ভাই, বিয়ে শাদী করি তো মানুষও পাশে থাকতে চাই আর চলে যায়। মানুষ যদি পাশে একজন দায়িত্ববান লোক থাকে, তারপরে মনে কর সেই লোকটা যদি চলে যায় তাহলে মনে অনেক কষ্ট লাগে ভাই। আচ্ছা, এখন তো আপনার মনে করেন বিবাহিত, আপনি একটা মেয়ে, বাচ্চা আছে, তো এখন আপনার কেমন ছেলে পছন্দ আর কি? বিবাহিত যেহেতু আমি একটা মেয়ে, আমার বাচ্চা আছে, তো স্বামী নেই, আমি জানি, আশা করি যে যারা বিয়ে শাদী করি নেই তারা তো কখনো বিয়ে করবে না, আর ওরাও বিয়ে করে একটা প্রকার লাগে, ওই রকম একটা স্বামী ভাগ্য লাগে পাইতে। তারপরেও আশা করি ভাই, যদি কোনো ভাই আমার পাশে থাকে, বিয়ে শাদী করতে চায়, সারা জীবনের লিগে থাকতে চায়, তাহলে আমি বিয়ে শাদী বসবো। বউ থাক, অনেকে বাচ্চা কাচ্চা থাক, বয়স বেশি হলে আমার সমস্যা নেই। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ভাই। নাম্বার বলতে পারেন? না ভাই, আমি বলতে পারি না। তো দর্শক, আপনারা নুসরাত আপুর কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 01923210834। আমি নাম্বারটা আবারও বলছি, 01923210834। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আছে।